পিএইচ কেরিয়ার সলিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি হিমাদ্রি। আজ তোমাদের জন্য যে চাকরির খবরটি নিয়ে এসেছি সেটা হচ্ছে কলকাতা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হবে। এখানে প্রচুর শূন্যপদ আছে। তো কোন কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে, তোমাদের যোগ্যতা কী লাগবে, বয়স কত লাগবে আর বেতন কত পাবে এবং আবেদন কিভাবে করবে তার স্টেপ বাই স্টেপ কিছুটা পদ্ধতি তোমাদের দেখাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর নিয়মিত সরকারি চাকরি, সরকারি প্রকল্প, বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য পিএইচ কেরিয়ার সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দিও। তো তোমরা অনস্ক্রিনে যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্ক তোমরা আমার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। তোমরা ওখানে ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরেই তোমরা প্রথমেই দেখতে পাবে দেওয়া আছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ইনভাইটেড অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট জুনিয়র লাইব্রেরিয়ান অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র পিওন। এই 4টি পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে তোমাদের শূন্যপদগুলো ভাগ ভাগ করে দেওয়া আছে। তো তোমাদের এখানে আবেদন করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 4/8/2022। তার মধ্যে তোমাদের এখানে আবেদনটা করতে হবে। তো সবার প্রথমেই যে পোস্টটা দেওয়া হয়েছে জুনিয়র লাইব্রেরিয়ান অ্যাসিস্ট্যান্ট, এখানে মোট শূন্যপদ আছে 23 মানে 23টি। এখানে জেনারেল 10টা, এসসি 6টা, এসটি 2টো, ওবিসি এ 2টো, ওবিসি বি 2টো আর পিএইচ 1টা। এরমভাবে পোস্টটাকে ভাগ করে দেওয়া আছে। এখানে বেতন তোমাদের দেওয়া হবে 35,800 টাকা থেকে 92,100 টাকা পর্যন্ত। এখানে কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে ব্যাচেলার ডিগ্রি, এছাড়া তোমাদের লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা অথবা ডিগ্রি থাকতে হবে, তাহলেই তোমরা এখানে আবেদনটা করতে পারবে। এছাড়া এখানে ডিজাইরেবল কিছু কোয়ালিফিকেশান দেওয়া আছে যেগুলো থাকলে তোমার এখানে কিছু প্রেফারেন্স পেয়ে যাবে। যেরকম তোমরা এখানে যদি কারোর যদি নলেজ অফ ইউনিভার্সাল ডেসিমেল ক্লাসিফিকেশানে কোনো নলেজ থাকে তাহলে সে এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। এছাড়া নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান আর হচ্ছে মিনিমাম 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। 2 নম্বরে যে পোস্টটা আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, এখানে মোট শূন্যপদ আছে 4টে। এখানে জেনারেল 2টো, এসসি 1টা, এসটি 2টো, 1টা। আচ্ছা, এখানে তোমাদের বেতন দেওয়া হবে 35,800 টাকা থেকে 92,100 টাকা পর্যন্ত। এখানে তোমাদের যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে বিএসসি, বিসিএ, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেকগনাইজ বাই দ্য স্টেট কাউন্সিল অথবা টেকনিক্যাল এডুকেশান, মানে স্টেট কাউন্সিল অথবা টেকনিক্যাল এডুকেশানের যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউট থেকে তোমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। এছাড়া তোমাদের বিসিএ, বিএসসি থাকলে তোমরা এখানে আবেদনটা করতে পারবে। এছাড়া এখানে ডিজাইরেবল কিছু দেওয়া আছে মিনিমাম 1 ইয়ারের এক্সপিরিয়েন্স, এছাড়া এমসিএ, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স আর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। 3 নম্বরে যে পোস্টটা দেওয়া আছে সেটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এখানে মোট শূন্যপদ আছে 78 মানে 78টি পোস্ট আছে এখানে। যেটা তোমাদের জেনারেল আছে 41টি, এসসি আছে 17টা, এসটি আছে 5টা, ওবিসি এ আছে 8টা, ওবিসি বি আছে 5টা আর পিএইচ আছে 2টো। এখানে তোমাদের বেতন দেওয়া হবে 27,500 টাকা থেকে 70,600 টাকা পর্যন্ত। এখানে কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে হায়ার সেকেন্ডারি অথবা ইকুইভ্যালেন্ট, মানে উচ্চ মাধ্যমিক পাস হলেই তোমরা এখানে আবেদনটা করতে পারবে। এছাড়া এখানে ডিজাইরেবল যেটা দেওয়া আছে 3 ইয়ার ব্যাচেলার ডিগ্রি, বেসিক নলেজ ইন কম্পিউটার, এছাড়া তোমাদের কিছু প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অ্যান্ড নলেজ ইন ডিগ্রি ড্রাফটিং লেটার্স ইটিসি, এরকম কিছু নলেজ থাকলে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। আর 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকলে আরও ভালো হয়। 4 নম্বরে তোমাদের যে পোস্টটা দেওয়া আছে জুনিয়র পিয়ন, এখানে মোট শূন্যপদ আছে 15টি। জেনারেল 7টা, এসসি 5টা, এসটি 1টা, ওবিসি 1টা, পিএইচ 1টা। এখানে তোমাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে 18,500 টাকা থেকে 47,600 টাকা। এখানে কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে ক্লাস 8 পাস, মানে তোমরা যারা যারা ক্লাস 8 পাস আছো তারা সকলে এখানে আবেদন করতে পারবে। এখানে ডিজাইরেবল যেটা আছে ক্যান রিড রাইট ইংলিশ, মানে শুধু ইংলিশ লিখতে এবং পড়তে জানতে হবে। আর মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। এখানে কিছু জেনারেল কন্ডিশান দেওয়া আছে, এই কন্ডিশানগুলো তোমরা একটু ভালো করে পড়ে নেবে। যেরকম তার মধ্যে সবার ওপরেই যেটা দেওয়া আছে, এখানে তোমাদের প্রথমে 1 বছরের জন্য নিয়োগটা করা হবে এবং পরবর্তীকালে তোমাদের এক্সটেন্ড করা হলেও হতে পারে। আচ্ছা, এখানে তোমরা যারা যারা আবেদনটা করবে তো তাদের একটু ইংলিশে একটু বলার এবং লেখার দক্ষতা থাকতে হবে। আর এখানে তোমাদের বয়স যেটা হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এসসি এসটিরা 5 বছর আর ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাবে সরকারি নিয়ম অনুযায়ী। কর্মরত প্রার্থীরা এখানে আবেদন করতে চাইলে তাদের অবশ্যই নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে। আর এখানে যারা আবেদন করবে তার মধ্যে থেকে প্রথমে ওরা শর্টলিস্টেড করবে এবং শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরই ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। আচ্ছা, এখানে তোমাদের ইন্টারভিউয়ে সমস্ত কোয়ালিফিকেশানের সার্টিফিকেট এবং মার্কশিট, তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং বয়সের প্রমাণপত্র তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে অরিজিনাল। আর এখানে
তোমাদের যে ইন্টারভিউয়ের ওপরে পুরো বেস করেই তোমাদের এখানে নিয়োগটা করা হবে, তাই ইন্টারভিউটা তোমরা ভালো করে দেবে। তো চলো এবার তোমাদের দেখিয়ে দিই যে তোমরা এখানে আবেদনটা কিভাবে করবে। তো তোমরা সবার প্রথমেই দেখতে পাচ্ছ এখানে একটা অ্যাপ্লাই অনলাইন বলে অপশান আছে, তোমাদের এই অপশানে ক্লিক করতে হবে। তোমাদের সামনে এরকম অ্যাপ্লিকেশান যে ফর্ম সেটা খুলে যাবে, যেটা রেজিস্টার তোমাদের করতে হবে। সবার প্রথমে হচ্ছে পার্সোনাল ডিটেলস, তারপরে হচ্ছে তোমাদের এডুকেশান ডিটেলস দিতে হবে, তারপরে হচ্ছে এমপ্লয়মেন্ট ডিটেলস দিতে হবে, তারপরে কেরিয়ার ব্রিফ দিতে হবে, তারপরে তোমাদের এখানে ফিনিশ করলেই তোমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে। তো ফার্স্টেই তোমাদের যেটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে পার্সোনাল ডিটেলস। তোমাদের এইখানে যে সমস্ত ঘরগুলো দেওয়া আছে প্রত্যেকটা ঘর তোমাদের ফিল আপ করতে হবে। এখানে তোমাদের ফটো আর সিগনেচার আপলোড করতে হবে পার্সোনাল ডিটেলসে। তোমাদের ফটোটা মেজারমেন্ট হতে হবে 140x140 এবং সাইজ হতে হবে 80 কেবির মধ্যে, আর সিগনেচারটা তোমাদের হতে হবে 140x50 সাইজের মধ্যে, আর তোমাদের সাইজ হতে হবে 80 কেবির মধ্যে। তো তোমরা এইভাবে পুরো স্টেপ বাই স্টেপ তোমরা ফর্মটা ফিল আপ করবে। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ও খবরটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিতে লাইক করে দিও, আর তোমাদের কোনো মতামত বা সাজেশান থাকলে কমেন্ট করে জানিও। ধন্যবাদ।